লালমনিরহাট সীমান্ত পরিস্থিতি সম্পর্কে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। তিনি আছেন আদিতমারির দুর্গাপুর সীমান্তে। মিলন, এই মুহূর্তে দুর্গাপুর সীমান্তের কি অবস্থা দেখছেন আপনি? যাদের পুশিং করার চেষ্টা করা হয়েছিল তাদের অবস্থানটা সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানাবেন। তাদের ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা, এবং অন্য যে দুই সীমান্ত সেই পরিস্থিতি নিয়েও আপনার কাছে নতুন কোনো তথ্য রয়েছে কিনা জানাবেন আমাদের। সারা আমি যদি লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তের কথা বলি, এবং দুর্গাপুর সীমান্তে বিজেপি বিএসএফের মধ্যে একটা পতাকা বৈঠক ব্যাটালিয়ন পর্যায়ে এর মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিকালে। বাংলাদেশের পক্ষ থেকে বিজেপি বিএসএফকে সাড়া দিলে বিএসএফ কোনো প্রকার সাড়া দেয় নেই। পক্ষান্তরে যে শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট সীমান্ত এবং পাটগ্রামের বাউরা সীমান্ত, এই দুই সীমান্তে প্রায় 34 জন বাংলা ভাষাভাষী তারা সীমান্তের শূন্যরেখার মধ্যে তারা অবস্থান করছে। যেহেতু বিজেপি বিএসএফের এদের মাঝে পতাকা বৈঠকটি অনুষ্ঠিত না হওয়ার কারণে ঝুঁকির মধ্যে এই 34 জন এই বাংলা ভাষাভাষী তারা নোম্যাস ল্যান্ডের মধ্যে অবস্থান করবে। যেহেতু আপনি জানেন যে যেহেতু সেখানে বিদ্যুৎ নাই, পানি নাই, কোনো কিছু ব্যবস্থা নাই, এবং প্রাকৃতিক দুর্যোগ যেহেতু উত্তর অঞ্চলে দেখা দিয়েছে, এখানে যেহেতু বৃষ্টি বাদল হলে যে এই পরিবারগুলো যে থাকার যে একটি কোনো স্থান নাই, শুধু বাংলাদেশের বিজেপির পক্ষ এবং গ্রামবাসীর পক্ষ থেকে একটি ছাতা তাদেরকে দিয়েছে। একটি ছাতাতে তারা জুবুথুবু করে সারাদিনতে প্রচণ্ড রৌদ্রের মধ্যে তারা সেখানে কাটিয়েছে। এবং এছাড়াও যে শ্রীরামপুর সেখানেও সংবাদ নিয়েছি, সেখানেও একই অবস্থা, নোম্যাস ল্যান্ডে শূন্য রেখে অবস্থান করছে। এবং অন্য জায়গায় যে বাংলা ভাষাভাষীরা তারা প্রায় মানবতা জীবনযাপন করছে। এবং বিজেপির পক্ষ থেকে আমাদের জানিয়েছে যে প্রথমে একদফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় দুপুরের পূর্বে, কিন্তু বিএসএফ তারা অস্বীকার করার কারণে তাদেরকে নিয়ে যায় নাই। এখন রাত কিভাবে এই মিলন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী মিলন পাটোয়ারি। লালমনিরহাট সীমান্ত পরিস্থিতির আপডেট তিনি আমাদের জানাচ্ছিলেন।